হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা তো জানোই যে গতকালকে আমার শাশুড়ি আমাদের রুমে এসেছিলো, তো রাতটা ছিল আর কি। তো তারপরে আমি সকালবেলায় অনেক সকালেই উঠছিলাম আজকে, কারণ আমাদের বাড়িতে শাকাই আসছে, সকালে তো উঠতেই হবে। সেই জন্য সকাল সকাল উঠেই আমি চলে গেছিলাম একটু বাজারে। তো অনেক সকালেই গেছিলাম জন্য দোকানপাট সমস্ত কিছু বন্ধ। তারপরে আমি চলে গেছিলাম মাছ বাজারে। তো সেখানটায় দেখলাম, প্রথমে অনেক মাছই দেখলাম। তারপরে হচ্ছে এই ছোট ছোট মাছগুলো, যেহেতু আমার শাশুড়ি এটার কথাই বললো যে ছোট মাছই নিয়ে এসো। প্রথমে আমি ব্রয়লার নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু উনি বললেন যে উনি ছোট মাছই খাবেন, সেই জন্য আমি মাছ কিনতে গেছিলাম। তো তারপরে ছোট মাছটা নিলাম। তোমরা কমেন্টে জানিও তো এই মাছগুলোকে কি বলে। অ্যাকচুয়ালি আমি নাম জানি না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, তো নামটাও বলতে পারছি না। যাই হোক, তারপরে নিয়ে চলে আসলাম। এবার তারপরে আমার শাশুড়ির হচ্ছে খাওয়ার ওষুধ আর কি ছিল, তো সেই জন্য খাওয়ার ওষুধগুলো দেওয়া হলো। তারপরে তেল মালিশ করলো, করে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ শাকাই আসছে ভাই, রান্না তো তাড়াতাড়ি করতেই হবে, কারণ সময় নেই, আমিও যাবো আবার ডিউটিতে। তো সেই জন্য হচ্ছে তাড়াহুড়া করে আমি চলে গেলাম রান্নাঘরে। তো তারপরে মাছগুলোকে আমি ভালোভাবে মানে ওয়াশ করলাম। তো দেখতেছি মাছটা নেওয়াটা আমার একটু লস হয়ে গেছে, কারণ একটু খারাপের দিকে চলে গেছিলো। তো কী আর করবো, নিয়ে ফেলেছি, তো করার কিছু নেই। তারপরে ভাত রান্না কমপ্লিট হলো, দিয়ে তারপরে আমার শাশুড়ি এদিকে দেখো ফোনে কথা বলতেছে চোখগুলো বন্ধ করে। আমার যে হাসি পাচ্ছিল না, মানে প্রচণ্ড হাসি পাচ্ছিল, চোখগুলো বন্ধ করে করে ফোনে কথা বলতেছে। তো তারপরে আমি এখানটায় ডাল বসিয়েছি, আর আমার মাছের চচ্চড়িটা, তো মাছের চচ্চড়িও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছিলো। তো সব কিছু প্রায় কমপ্লিট। তো গতকালকে যে আমি কাতল মাছ এনেছিলাম, সেটার যে মাছের তেলটা সেটা রয়ে গেছিলো, তো ভাবলাম যে ছোটো আলু দিয়ে সেগুলো হচ্ছে বানাই, কারণ ছোটো আলু দিয়ে আমার মাছের তেল খেতে এত ভালো লাগে, মানে কী বলবো। এই ছোটো আলুগুলো স্পেশালি আমি বাড়ির থেকে নিয়ে এসেছি আমার ভালো লাগে জন্য। তারপরে এই যে বাসন, এতগুলা বাসন জমে গেছে, রান্নার পরে যে বাসন মাজাটা এটা একদম বিরক্তিকর লাগে। তারপরে বাসন টাসন সমস্ত কিছু মেজে, দুধ ছিল সেটাও গরম করে নিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নানে, স্নান কমপ্লিট করে তারপরে আমরা খেতে বসলাম, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিলো, আমি আবার ডিউটিতে যাব। তো সেজন্য আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দিয়ে আমরা দুজনে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম আর কি, কারণ আমাকে ডিউটি যেতে হবে, অনেকটা লেট হয়ে যাবে নাহলে। তো সেখান থেকে চলে গেলাম আশিগড়ে, তো ওখান থেকে আমরা অটোতে উঠলাম, উঠে তারপরে আমি চলে আসলাম ডিউটিতে। তারপরে আমার শাশুড়ি মা চলে গেলেন বাড়ি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।